हेलो एवरीवन, वेलकम टू जीरो कनसेप्शन। मैं हूं आपका छोटा भाई মেহেদি হাসান। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে কোনো স্পেসিফিক টপিক নিয়ে কিন্তু আসেনি। আজকের ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর দেব। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের ভিডিওতে আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর দেব। সো এমনই ভাবে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে যাব প্রতি সপ্তাহে অথবা 2 সপ্তাহ অন্তর আপনাদের প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে যাব। সো আপনাদের সকল ধরনের প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে করে রাখুন। ঠিক সময়ে আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো ভাই লোক, ফান টিভি ব্লগ লিখেছেন, আনঅফিসিয়াল ফোন কি শোরুমে পাওয়া যাবে? না ভাই, আপনি আনঅফিসিয়াল কোনো ফোন কিন্তু শোরুমে পাবেন না, সেটি শোরুমের বাইরে থেকে কিনতে হবে আপনাকে। সাকিব ভাই লিখেছেন, ভাই স্যামসাং গ্যালাক্সি S20 5G সেকেন্ড হ্যান্ড না নিয়ে ইনটেক 29,000 টাকা দিয়ে কেনা কি ঠিক হবে? বলবেন প্লিজ। ভাই, আপনি স্যামসাং S20 ইনটেক 29,000 টাকায় কোথাও পাবেন না। আপনাকে 29,000 টাকার ভিতরে বা 26,000 টাকার মধ্যে আপনাকে সেই ফোনটি অবশ্যই প্রিয়ন মার্কেট থেকে নিতে হবে। সো সেই ফোনটি নেওয়ার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করে ফোনটি নেবেন। আপনার জন্য শুভকামনা রইল। আনিকা মোহন আপু লিখেছেন, বেস্ট ক্যামেরা, লং টাইম সার্ভিস প্লাস হালকা গেমিং বেস্ট ফোন কোনটা হবে অ্যারাউন্ড 40K? দেখুন আপু, 40,000 টাকার মধ্যে আপনি যদি একটি এই টাইপের ফোন নিতে চান তাহলে আমি আপনাকে কয়েকটি ফোন সাজেস্ট করতে পারি। তার মধ্যে অন্যতম হচ্ছে রিয়েলমি 11 প্লাস যে ফোনটি রয়েছে এই ফোনটির দিকে যেতে পারেন। আর আরও একটি ফোন রয়েছে এর থেকে বেশ কিছুটা কম প্রাইসে, স্যামসাং A34, এই ফোনটির দিকেও কিন্তু আপনারা যেতে পারেন। সেই ফোনটি সম্ভবত বর্তমানে 30 থেকে 33,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই ফোনটির দিকে যেতে পারেন। এই ফোনটির ইউজার রিভিউ এখন পর্যন্ত ভালো পাওয়া গিয়েছে। ফোনটির প্রসেসর ভালো এবং এটিতে সম্ভবত সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। সো এই ফোনটির দিকে আপনি চলে যেতে পারেন একদম নিঃসন্দেহে। ফোনটি থেকে ভালো মানের একটি ক্যামেরা পাবেন, আপনাকে স্যাটিসফাইড করবে আমি আশা করি। আর্জুনশীল ভাই লিখেছেন, ভাই স্যামসাং S20 FE এই ফোনটি কোথা থেকে নিলে ভালো হবে এবং এর দাম কত হবে একটু বললে ভালো হতো। ভাই দেখেন, আপনাকে এই ফোনটি অবশ্যই প্রিয়ন মার্কেট থেকে নিতে হবে এবং প্রিয়ন মার্কেটের জন্য আমি বলবো বাংলাদেশের সব থেকে ভালো যে ফোনগুলো তারা সেল করে থাকে সেটি হচ্ছে বসুন্ধরা অথবা আপনারা যেতে পারেন যমুনা ফিউচার পার্কের মতো এরকম বড় বড় মার্কেটগুলোতে। সো এই ফোনটির প্রাইস হয়তো আপনি 26,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, অ্যারাউন্ড 26,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে নার্সিং স্টাডি বিডি লিখেছেন, আমি 13 আপডেট কেমনে দেবো? আমার 12-এ আছে UI 4.1। আপনি স্যামসাং S20 কথা বলছেন। যদি আপনার ফোনে অ্যান্ড্রয়েড 12 থাকে আর আপনার ফোনটি যদি স্মুথলি চলে তাহলে আমি বলবো আপনার আপডেট দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে আপনি খাল কেটে কুমির কেন আনবেন? আপনার ফোন যেহেতু চলছে সেহেতু আমি বলবো যে আপনি আর আপডেট দেওয়ার কোনো প্রয়োজন নেই। বর্তমান সময় দেখা যাচ্ছে যে স্যামসাং S20-র মতো যে সকল ফ্ল্যাগশিপ ফোনগুলো রয়েছে যারা প্রিয়ন মার্কেট থেকে কিনে থাকেন, এই ফোনগুলোতে দেখা যাচ্ছে যে আপডেট দেওয়ার পরেই অনেক সময় গ্রিন লাইন চলে আসছে। তাহলে আপনি কেন এই রিস্কটি নিতে যাবেন? আমি বলবো আপনার আপডেট দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আপনার ফোনটি চলছে আপনি চালাতে থাকুন এভাবেই। মোহাম্মদ তারিকুল ইসলাম ভাই লিখেছেন, প্রিয়ন ফোনগুলো ভালো কিন্তু প্রচুর হিট হয় এবং ডিসপ্লেতে গ্রিন লাইন পড়ার সম্ভাবনা বেশি, এই বিষয়ে আলোচনা করবেন। হ্যাঁ, আপনি একদম সঠিক কথা বলেছেন। প্রিয়ন ফোনগুলোর ক্ষেত্রে বর্তমানে গ্রিন লাইনের প্রবলেমটা একটু বেশি দেখা দিচ্ছে। দেখুন, আপনাকে কয়েকটি বিষয় একটু মেনটেন করে চলতে হবে। যদি আপনার ফোন আপডেট চায় তাহলে আপনি অবশ্যই আপডেট দেবেন না। যেহেতু আপনি দেখছেন যে আপনার ফোনটি স্মুথলি চলছে তাহলে আপনি ফোনটি চালাবেন না। আপডেট দেওয়ার সময় অনেক সময় হয় কি, আপনার ফোনটি অনেক বেশি হিট জেনারেট করে। আর যখনই হিট জেনারেট করে তখনই আপনার ফোনের ডিসপ্লের যে র্যাবনগুলো রয়েছে সেই র্যাবনগুলো অনেক সময় কেটে যায়। আর র্যাবন কেটে যাওয়ার কারণে ফোনের ডিসপ্লেতে কিন্তু অনেক সময় গ্রিন লাইন চলে আসে। তাহলে আপনি কেন এই রিস্কটা নিতে যাবেন? আমি বলবো আপনার ফোনটি একটু সেফলি চালানোর চেষ্টা করবেন আর ফোনটি যেন হিট না হয় দয়া করে সেভাবে একটু চালানোর চেষ্টা করবেন। মোহাম্মদ শাহজাহান ভাই লিখেছেন, ভাই কোন শপ থেকে স্যামসাং S20 নেব, কোথা থেকে নিলে ভালো হবে গ্রিন লাইন যাতে না পড়ে? দেখুন ভাই, আপনাকে সব শপে কিন্তু চাইলে তারা নাম্বার 1 গ্রেডের যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলো দিতে পারে। তবে তারা আপনাকে অরিজিনাল ফোনও দিতে পারে এবং ডুপ্লিকেট ফোনও কিন্তু আপনাকে ধরিয়ে দিতে পারে। তবে আপনি অরিজিনাল ফোন নেবেন নাকি ডুপ্লিকেট ফোন নেবেন সেটি কিন্তু আপনাকে অবশ্যই জাস্টিফাই করে নিতে হবে। এবং এই ফোনগুলো কিভাবে অরিজিনাল এবং ডুপ্লিকেট চেনে সেই বিষয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে। আপনি চাইলে সেই ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে আসতে পারেন। আর হচ্ছে আমি আই বাটনে সেই ভিডিওগুলো দিয়ে রাখবো। সো আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করে ফোনগুলো নিতে পারবেন। আর আপনাকে বসুন্ধরা অথবা যমুনা ফিউচার পার্ক আমি আপনাকে সাজেস্ট করবো। সেখানে বেশ কিছু শপ রয়েছে, যেমন গ্যাজেট অ্যান্ড গ্যাজেট, এই সবগুলো আপনারা দেখে নিতে পারেন। আর হচ্ছে এইসব শপগুলোতে বেশ কিছু শপ রয়েছে যেগুলোতে আপনারা এই ফোনগুলোর যে প্রাইস রয়েছে সেই প্রাইসের থেকে 5%
টাকা যদি আপনারা দিয়ে আসেন, তাহলে আপনার ফোনের মধ্যে 1 বছরের মধ্যে যদি কোনো পার্সের প্রবলেম হয়, তাহলে বিনামূল্যে তারা কিন্তু আপনার ফোনের সেই পার্সের প্রবলেমটি সলভ করে দিবে, আপনাকে 1 টাকাও খরচ করতে হবে না। দেখুন, আপনি যদি স্যামসাং S20 এই ফোনটি নেন 26,000 টাকা দিয়ে, তাহলে এই ফোনটির 5% টাকা যদি আপনি তাকে অগ্রিম দিয়ে আসেন, তাহলে আপনি আগামী 1 বছর আপনি কিন্তু আপনার ফোনটি একদম নিশ্চিন্তে চালাতে পারবেন। 5% টাকা কিন্তু খুব একটা বেশি টাকা নয়, তাই আমি আপনাকে বলবো এই বিষয়গুলো একটু লক্ষ্য রেখে আপনি ফোনগুলো পারচেস করতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর নিচে করে রাখবেন। সঠিক সময়ে আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবারের সদস্য হয়ে যাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।